আজকের রেসিপি চিজ লাভারদের জন্য। যারা চিজ খেতে ভীষণ ভালোবাসো তাদের জন্য একদম আইডিয়াল এটা বলতে পারি। এদিকে হয়তো তারা চিকেনও খুব পছন্দ করো। এর জন্য আমি একটু কড়াইতে অল্প সর্ষের তেল নিয়ে বেশ কিছুটা রসুন দিয়ে দিলাম। এটা একটা আমার বড় কোয়া রসুন ছিল, সেই রসুনটা গোটা রসুন একদম পুরোটাই দিয়েছি এতে। রসুনটাকে অল্প প্রথমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মানে অল্প ভাজা ভাজা হোক, খুব বেশি নয়। এবার একে একে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে যাচ্ছি। দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা খুব একটা ঝাল নয়, ঝাল হলে তোমরা যে যেমন ঝাল খাও সেই মতন বুঝে লঙ্কাটা দিও। দিলাম এবার কিছু রোস্টেড পিনাট, এরপরে একটু গোটা জিরে দিলাম, এই 1 টিস্পুন মতোই জিরেটা দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, প্রতিটা উপকরণ অ্যাড করছি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম লাস্টে বেশ খানিকটা ধনে পাতা। খালি গোড়াটা জাস্ট ফেলে আমি গোটাই ধনে পাতাটা আমি অ্যাড করে দিয়েছি, কোনো কাটিনি আর কি, ধনে পাতাগুলোকে কুচাইনি। দিয়ে এই যে সবগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, অল্প ভাজা ভাজা হয়ে গেল। এবার এটাকে আমি হামালদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি, এটাকে হামালদিস্তায় আমি থেতো করব বলে। আমার বাড়িতে দুজন আছে, তারা যেমন চিকেন ভালো খায় তেমনি চিজ ভীষণ ভালো খায়। তাই তোমাদের বাড়িতেও যদি কেউ চিজ খেতে ভীষণ ভালোবাসে এরকম কেউ থাকে, তাহলে অবশ্যই একবার এটা ট্রাই করো। খেতে খুব ভালো হয়, একদম অন্য রকম হয় চিকেনটা আর কি। এবার এদিকে ওই কড়াইতেই আমি একটু সর্ষের তেল দিলাম, দিয়ে একটু পেঁয়াজ কুচিটা ভাজছি। পেঁয়াজ কুচিটা একটু তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় ভাজাটা আর কি, তাই জন্য একটু নুন অ্যাড করে দিলাম। এখানে আমার মোটামুটি এই 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে। অল্প যেই পেঁয়াজটা ভাজা ভাজা আর নরম হয়েছে, কোনো কালার ধরার দরকার নেই, জাস্ট পেঁয়াজটা একটা পিঙ্ক কালার মতন যেই আসবে তখনই এর মধ্যে আমি চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। এখানে 1 কেজি মতন চিকেন আছে, তো এই 1 কেজি চিকেনের জন্য ওই 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজই একদম ঠিকঠাক। দিয়ে চিকেনটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিতে হচ্ছে। এবার এর মধ্যে আমি হালকা রং যাতে হয় এর জন্য একটু হলুদ ইউজ করব। আর যদি তোমরা কেউ পছন্দ করো যে না রঙের দরকার নেই, সাদা খেতে ভালোবাসো, তাহলে হলুদটা না দিলেও পারো। দিয়ে এটাকে এবার একটু কষাতে হবে, যাতে চিকেনটা, তো এমনি চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়েই যায়, চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এটা আমি এই 2 দিন আগেই রান্নাটা করেছিলাম। বাড়ি এসে একদিন একটু হলো যে চিজ দিয়ে কিছু খেতে ইচ্ছা করছে, একটু বেশ ঠান্ডা পড়েছে, রাতে চিজ দিয়ে কিছু হলে বেশ ভালো হয়। আর যদি চিকেন হয় তাহলে তো তাদের ভীষণ খুশি। তাই এই রেসিপিটাই সেদিনকে বানিয়েছিলাম ডিনারে। এবার এর মধ্যে আমি একটু টক দই অ্যাড করলাম। টক দইটা আমার যেহেতু বাড়ির ঘরে পাতা টক দই, তাই খুব ফ্রেশ টক দই, এটা টক হয় না কিন্তু টেস্টটা ঠিক ভালো হয় আর কি। তাই চেষ্টা করে যখন দই দেবে রান্নাটা, একটু ফ্রেশ দই অ্যাড করতে। আমি এখানে এই 2 থেকে 3 টেবিল স্পুন মতোই টক দই দিয়েছি। এদিকে ওই চিনেবাদাম, রসুন আর ধনেপাতার যে মিশ্রণটা রেডি করেছিলাম ভেজে, সেটাও আমার হামালদিস্তায় থেতো করা হয়ে গেছে, ওটাকেও অ্যাড করে দিলাম। এবার এটা অ্যাড করব যখন, তার আগে শিওর হয়ে নিতে হবে যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়, কারণ এই মশলাটা অ্যাড করার পর চিকেনটা আর বেশিক্ষণ রান্না করতে লাগবে না আর কি। সেই জন্য তার আগেই দেখে নিতে হবে যাতে চিকেনটা আমার সেদ্ধ হয়ে এসছে, জলটাও টেনে এসছে, সেই পর্যায়েতে এই থেতো করে নেওয়া মশলাটা অ্যাড করে দিতে হবে। এই মশলাটাই কিন্তু এই রান্নাটার মূল উপকরণ আর কি। দেখতেই পেলে এতে আর কিচ্ছু সেরকম আলাদা করে আর পড়েনি, শুধু পেঁয়াজটা খালি ভেজে নিয়েছি। আর এই মশলাটা তোমাদের যদি মনে হয় যে থেতো করতে অসুবিধা হচ্ছে,
তাহলে মিক্সিতে বেটে নিতে পারো। তবে আমার মনে হয় রিকোয়েস্ট করব এটাকে থেতো করেই ব্যবহার করো, কেননা প্রতিটা রান্নায় কিন্তু আমরা যখনই করি বেটে মশলা ব্যবহার করার একরকম টেস্ট হয়, কুচিয়ে রান্না যদি মশলা ব্যবহার করি সেই রান্নায় দেখবে একদম আলাদা টেস্ট হয়, আবার থেতো করে ব্যবহার করলেও আলাদা টেস্ট হয়। এবং এখানে থেতোটা কেন করেছি, যে সব কিছু একটা হালকা দানা দানা মুখে খাওয়ার সময় পড়বে। বাদামটা হয়তো খেতে গিয়ে দেখবে রসুনটাও একটু আর্ধেক মুখে পড়ছে, যেটা ভাল লাগবে একদম। এবার যেই হয়ে গেছে, ঝোলটাও একদম টেনে নিয়েছে, উপর থেকে আমি 3টে চিজ কিউবকে গ্রেট করে অ্যাড করে দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার উদ্দেশ্য যাতে চিজটা একটু মেল্ট হয়ে যায়। রান্না কমপ্লিট। এবার এটা যেহেতু ডিনারে করেছিলাম তাই রুটির সঙ্গে সার্ভ করেছি। তবে এটা খাওয়ার পর আমি যা ফিডব্যাক পেলাম বাড়িতে সবার কাছে, তাদের বক্তব্য হচ্ছে এটা অ্যাজ এ স্টার্টার হিসাবেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই এই ঠান্ডা পড়ছে, এই সময়তে এইসব খেতে বেশি ভালো লাগে। তাই যদি তোমার বাড়িতেও কেউ থাকে তোমাদেরও এরকম চিজ লাভার, অথচ তারা চিকেনও ভালো খায়, তাহলে অতি অবশ্যই ট্রাই করো। মানে তুমি বারবার রিকোয়েস্ট পাবে তোমরা এটা বানিয়ে দেওয়ার জন্য। আর এখন আমি খেয়াল করে দেখেছি, আমার বাড়ি বলে নয়, মানে এই ইয়াং জেনারেশন ভীষণ ভালো খায় চিজ। তাদের অমলেটেও যদি একটু চিজ দিয়ে দেওয়া যায়, ভীষণ খুশি। ঠান্ডা পড়ছে, বেশ ঠান্ডাটাকে ভালো করে এনজয় করো সবাই।